সিদ্ধান্ত নিবে। যে ব্যক্তি উপস্থিত সিদ্ধান্ত নিতে না পারবে সে উপস্থাপক হওয়ার যোগ্য না। উপস্থিত সময়, মুক্তাজে হাল, পরিস্থিতি, প্রেক্ষাপট, সামগ্রিক বিষয় বিবেচনা করে তাকে উপস্থাপনা করতে হবে। যেহেতু পঞ্চম বর্ষের যারা রয়েছে তারা এবছর একেবারেই প্রথম এই হাফলার উপস্থাপনার ক্ষেত্রে, প্রথমের হওয়ার ক্ষেত্রে দু একটি কথা এবং ডিসিপ্লিনে এবং শৃঙ্খলার ক্ষেত্রে একটু 19-20 হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। একটু এদিক সেদিক হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক। অতএব যদি এই উপস্থাপনার ক্ষেত্রে কোনো ধরনের যদি কোনো এদিক সেদিক হয়ে যায়, এটা অবশ্যই আমাদেরকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে যদি শ্রোতাদের থেকে যদি কোনো ধরনের এলোমেলো এবং অসুন্দর আচরণ আসে, এটা অবশ্যই দুঃখজনক, এটা অবশ্যই কষ্টদায়ক। এই কষ্ট শুধু যারা পঞ্চম বর্ষে যারা আছে তাদের অন্তরে লাগবে না, এই কষ্ট যদি শুধু যারা উপস্থাপনা আছে তাদের লাগবে না, এই কষ্ট আমাদের মার্কাজের প্রতিটি ওস্তাদের অন্তরে আঘাত হানবে। অতএব সাবধান, সতর্ক থাকতে হবে। আমাদেরকে মাদ্রাসার নিজাম এবং আন্নাদির নিজাম নিয়ন্ত্রণের প্রতি অবশ্যই শ্রদ্ধা, এটা কি আমাদেরকে মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো হাত তুলো দেখি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। তোমাদের এই যে দীর্ঘ সময় তোমরা নীরবতার সাথে শান্তভাবে এই যে উপভোগ করতেছো, ওস্তাদরা তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করতেছে, তোমরা ধৈর্য সহকারে আছো এবং শিখতেছো। একদিন তোমরা এখানে আসবে, এমন একদিন আসবে তোমরা এই ধরনের এর চেয়ে বড় বড় চীনমৈত্রী সম্মেলন সহ, ফটো জার্নালিস্ট সহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সহ, বাংলাদেশ পেরিয়ে সেই চীনের সেই বেইজিং সহ, রাশিয়ার সেই কেন্দ্র সহ এবং আমেরিকার হোয়াইট হাউস সহ বিশ্বের সমস্ত বড় বড় প্রোগ্রামগুলো তোমরা পরিচালনা করবে ইনশাআল্লাহ। সেখানে তোমাদের বক্তব্য থাকবে, সেখানে তোমাদের আলোচনা থাকবে। এই জন্য এখন বলে দেওয়া হচ্ছে, সময় 1 মিনিট দেওয়া হোক, 5 মিনিট দেওয়া হোক, 10 মিনিট দেওয়া হোক, এখান থেকে পঞ্চম বর্ষের পক্ষ থেকে যেভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই সুন্দরভাবে আন্তরিকতার সাথে আমরা মেনে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ? কোনো ধরনের এলোমেলো টু শব্দ যদি পাওয়া যায় আজকের পর থেকে, এখনকার পর থেকে যদি কোনো ধরনের হয়, আমাদের এখানে ক্যামেরা আছে, ভিডিও ফুটেজ আছে, সব সংরক্ষণ করা হচ্ছে। যদি কারো কাছ থেকে কোনো ধরনের ভিন্ন কোনো আচরণ পাওয়া যায়, অশালীন অসুন্দর কোনো আচরণ প্রকাশ পায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে? এখান থেকে কোনো ধরনের এলোমো যদি হয়, কোনো ধরনের প্যাপও যদি হয়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আয়োজক কমিটির কোনো ধরনের অসঙ্গতি বা কোনো ধরনের এদিক সেদিক যদি হয়ে থাকে সেটা আমরা দেখব, ওস্তাদগণ দেখবে, সেটা ওস্তাদগণ দেখবে। ওস্তাদগণ যেটা ভালো মনে করেন সেটা সিদ্ধান্ত নেবেন। এর বাহিরে কারো থেকে কোনো ধরনের কোনো এলোমেলো উস্কানিমূলক কোনো কথা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো মন্তব্য, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং পঞ্চম বর্ষ বড় ভাইদের প্রতি কোনো আঘাতমূলক কোনো সৃষ্টি হয়, তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন অ্যাকশন নেওয়া হবে। বুঝে আসছে কথা? এখন বলতে পারো হুজুর এই মঞ্চে দাঁড়িয়ে কেন? ঘটনা যেখানে ঘটেছে সেখানে উপস্থাপন করতে হবে। গতকালকে তোমরা খেয়াল করো নাই? গতকাল রাতে খেয়াল করো নাই? কি খেয়াল করেছো? বুঝে আসছে? যেখানেই যে অন্যায় সেখানেই কি সেভাবে। এখন তোমাদের যেটা হয়েছে পঞ্চম বর্ষে সেটা আমরা দেখব, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। কর্নেল সাহেব বক্তব্য দিয়েছে এখানে, আমি তাকে এখানে পেশ করেছি। যেহেতু আমি পেশ করেছি, দায়িত্ব কার? এই কর্নেল সাহেবের সব কথা সুন্দর, তিনি একজন দিনদার লোক, তার দ্বারা অনেক মানুষের খেদমত হয়েছে, ইসলামের খেদমত করেছে, সব কথাই ঠিক আছে। কিন্তু ভুল কথা তো অবশ্যই কী করতে হবে? সংশোধন করতে হবে। সেটা সংশোধন করা হয়েছে কি না? সংশোধন করা হয়েছে। এই জন্য তোমরা জুমার আগে তোমাদের কিছু এলোমেলো আচরণ প্রকাশ পেয়েছে এবং কষ্টদায়ক আচরণ প্রকাশ পেয়েছে। অতএব তোমরা দিলে দিলে তওবা করো, ইস্তেগফার করো, সকলে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা চাও। বান্দাকে কষ্ট দিয়েছো এর জন্য তওবা চাও। বান্দার কাছেও একান্তভাবে, বান্দাদের কাছেও একান্তভাবে কি চাইতে হবে?
তাদের তোমাদের অনুতপ্ত এবং দুঃখ প্রকাশ করতে হবে। বুঝে আসছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের ভাগ, তোমাদের সুপ্ত প্রতিভা, বাক শক্তি অর্জনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বোচ্চ যোগ্যতা দান করেন। আজকের এই হাফলা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং আমাদের মোহতারাম নাটোরের হুজুর মানে মোটামুটি সামগ্রিকভাবে খেয়াল করতেছেন। কোনো বিষয় যদি হয় নাটোরের হুজুরকে জানাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবারের প্রতিযোগী হেফজুল হাদিসের প্রতিযোগিতা এখন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে শুরু হতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয় হিফজুল হাদিস প্রতিযোগিতা। দ্বিতীয় অধিবেশনের প্রথম পর্ব হিফজুল হাদিস প্রতিযোগিতা। শুরুতে আমি প্রতিযোগী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি